লাগছে বলো, মানে তোমরা দুজনেই যেহেতু অনেক বেশি সমাজ নিয়ে অ্যাক্টিভ, সেই হ্যাঁ। জায়গা থেকে বিশ্বকর্মা পুজোটা কিরকম কাটছে? খুবই ইন্টারেস্টিং, নানা রকম খবর আসছে। আমি হিয়ারিংটা দেখলাম, আজকে 3 ঘন্টার হিয়ারিং হয়েছে। তারপরে কিছু খবর এসছে, খুব একটা পছন্দ হয়নি শুনে। বাকিটা তো যেরকম কাটার কথা কাটছে। পুজোর দিন আমাদের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো আমরা পালন করে প্রতিবাদে ফিরে যাব। কিন্তু এই যে আজকে ক্লিকের পুজো এসেছো এবং দেখতে পাচ্ছি দুজনেই মোটামুটি অলমোস্ট ম্যাচিং করে জামা কাপড় পরেছো, তো সেটা কার কার উদ্দেশ্য প্রণোদিত? এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, একটা চক্রান্ত আছে, যেটা হচ্ছে যে ও আমাকে আজকে বলেছিল যে আমি বলছি না তো আমি কি পরবো, দেখি তুমি কতটা ম্যাচ করে পরে আসতে পারো। আমিও গোয়েন্দা, হালকা দেখতেও গোয়েন্দার মতন, তো আমি চুপচাপ ইনস্টাগ্রাম স্টোরিজ গুলো চেক করতে করতে, একটা নেমন্তন্ন ছিল আগে বেরিয়েছিল, সুন্দর করে চেক করতে করতে দেখলাম যে হ্যাঁ এটা পড়েছে সুন্দর করে, সেভাবে আমি রেডি হয়ে চলে এসেছি। তারপরে ভাবছি কি করে এরকম করে ম্যাচ করে নিল, সত্যি কি মানে পৃথিবীর কানেকশন, এমন কানেকশন আছে, কিন্তু এইটা হচ্ছে সিক্রেট আর কি। এই যে প্রেমিক বানা গোয়েন্দা, এই ব্যাপারটা কিরকম লাগছে? ভালোই, মানে ভালোই তো লাগা উচিত। আই মিন মানে একটু মানে সামনের মানে প্রেমিক মানুষটা যদি প্রেমিক যদি সেম কালারের জামা পরে আসে, অবভিয়াসলি ওটা আনএক্সপেক্টেড থাকে, তো ওটা মানে ভালোই লাগে, একটা ফিলিংস ভালোই। কিন্তু একটু আগে রাহুলের কথা শুনলাম, তোমার এবছর বিশ্বকর্মা পুজোটা মোটামুটি কোন কোন জায়গাগুলো অঙ্গীকারবদ্ধ হচ্ছে, মানে ঠাকুরের কাছে যদি কিছু চাওয়ার থাকে কি কি চাইবে? আমরা যা দেখলাম গত 1-1.5 মাস ধরে ঠাকুরের কাছে দেখো, প্রত্যেকে তো ঠাকুরের সঙ্গে একটা আলাদা সম্পর্ক থাকে, সেটা খুব পার্সোনাল হয়। এক একটা মানুষের সঙ্গে এক এক রকম, মানে প্রত্যেকে আমরা ঠাকুরকে এক এক রকম ভাবে মানি। তো আমার কি সিক্রেট মানে কি চেয়েছি ঠাকুরের কাছে সেটা আমি নাইবা বললাম, কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয় একটা জিনিস এবছর কমন চাওয়া, সবার একটা জিনিস চাইবে যাতে এরকম অনাচার শুধু কলকাতায় না, কোথাও যেন না হয়। তো আর পুজো এবছরটা একটু অন্যরকম হলেও আমাদের দায়িত্ব নিয়ে আরো ভালো করে বড় করে করা উচিত, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত সে যেন সমস্ত অশুভ শক্তি দূর করে দেয়। এই কলকাতাটাকে নতুন করে কতটা চিনলে দুজনে? এই কলকাতাকেও তো আমরা নতুন ভাবে চিনলাম। হ্যাঁ, নতুন করে চেনার কিছু নেই, এটাই এক্সপেকটেশন ছিল। আমরা উই হোল্ড আওয়ার সিটি ইন ভেরি হাই এস্টিম, আমরা অনেক হাই একটা বেঞ্চমার্ক এক্সপেক্ট করি, এবং আমাদের জনগণ মিলে যে আজকে এইভাবে দাঁড়িয়েছে, এবং গল্প আলাদা করে আপনাদের আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই দেখেছেন কি হয়েছে এবং কিভাবে এক হয়ে সবাই দাঁড়িয়েছে। উই আর হ্যাপি টু সি আওয়ার সিটি লাইক দিস। নতুন করে কোনো এক্সপেকটেশন নয়, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। ঘুড়ি ওড়ানো হয়েছে সকাল থেকে? ঘুড়ি ওড়াতে পারো? না একেবারেই পারি না, কিন্তু ওই বন্ধুরা একটু উড়িয়ে দিত, তারপরে আমি মানে ওই ফার্স্ট স্টার্টিংটা করে দিতে হবে আর কি, ঘুড়িটা উড়িয়ে দিতে হবে, তারপরে আমি মানে কি বলো ওটা, মাঞ্জা, হ্যাঁ সুতো, সরি অ্যাবাউট দ্যাট, ওইটা আমি তারপরে হাত লাগাতে পারি, দ্যাটস ইট। এটা বলতে ও তো নয়, এই ব্যাপারটাই অপরিপক্ক। তুমি আমার তো সব বন্ধুরা দেশ বিদেশে পালিয়ে গেছে, কেউ নেই যার সাথে বসে একটু ঘুরি ওড়াবো। চিঠি দাও। ঘুড়ি উড়িয়ে চিঠি, আমার মনে হয় এই জিনিসটা, ও যেহেতু মাইকটা ধরে নেই, আমি একবার মাইকটা ধরে বলছি, তুমি বলো তো কথাটা তুমি কি বললে। আমি বললাম ঘুড়িতে চিঠি লিখে উড়িয়ে দাও। কবুতর যা যা যার পরে ঘুড়ি যা যা যা, মানে আই এম সো, বিশাল বড় সুতো হবে। এত এফোর্ট আমি বন্ধুদের জন্য দিতে পারছি না, তারা খুব ভালো করে জানে আমি খুব ল্যাদোস, ওরা ফোন করলে করবে, আসলে আমরা ঘুড়ি ওড়াতাম, আদারওয়াইজ আমি গিয়ে এখন ঘুড়ি উড়িয়ে ওদের চিঠি পাঠাতে পারছি না। না না ঠিক আছে, ওদের চিঠি পাঠাতে হবে না, একদম শেষ করব, যদিও খুব মানে আজকের মুহূর্তটা একটু অন্যরকম, একটু হালকা মেজাজে আমরা আছি, কিন্তু তাও যদি বলা হয় যে এবছরের বিশ্বকর্মা পুজোয় ঘুড়িগুলো যে রঙের, সেটা প্রতিবাদের রং, সেইটাই কতখানি আশাবাদী তোমরা? প্রথমত খুব খুশি হয়েছি যে এইভাবে আমরা এত ক্রিয়েটিভলি আমাদের প্রতিবাদ জানাচ্ছি। একটা সিম্পল কথা, প্রতিবাদের তো কোনো একটা রং বা একটা কোনো রূপ হয় না, নানা রূপ নানা রঙে আমরা প্রতিবাদ করি, এবং আমার মনে হয় আগামী 1 মাস ধরে আপনারা সবাই দেখতে পারবেন কিভাবে প্রতিবাদ হয়। পশ্চিমবঙ্গ শেখাবে আপনাদের। একদমই তাই। তো মানে এটা খুবই ভালো লাগছে, একটা জিনিস যে এইভাবে এত মানুষ একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে এবং রাস্তায় নেমেছে, যেটা মানে সত্যি খুবই ভালো লাগছে। এবং এরকম আমরা হয়তো আগেও দেখেছি, মানে বিভিন্ন প্রতিবাদে বিভিন্ন জায়গার, মানে শুধু কলকাতা নয়, কলকাতা নিয়ে তো ডেফিনেটলি একটা গর্বের বিষয় রয়েছে, আগেও এরকম যদি কাণ্ড হয়ে থাকে, লোকে এরকম একত্রিত হয়ে প্রতিবাদে নেমেছে আমরা দেখেছি। সো এটার পজিটিভ ইম্প্যাক্টটা মারাত্মক, মানে সবাই যে একত্রিত হয়ে একটা জিনিস, কিন্তু তাও আমার মনে হয় অনেক জায়গায় না কিছু কিছু ক্ষেত্রে লোকের কুকথা এটা ওটা বললে ফোকাসটা কেটে যায়। তো সেটাই বলবো, আপনারা একটাই ফোকাস করুন, একটা দিকেই ফোকাস করুন, যে আমরা বিচার চাই এবং অশুভ শক্তিকে পুরোপুরিভাবে দূর করতে চাই, এটাই আমাদের প্রত্যেকের
মূল ফোকাস হওয়া উচিত। That's it. বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।